আজকে আপনাদের দেখাচ্ছি খাট করা স্বর্ণ মানে তৈরি করার স্বর্ণ বা গহনা কীভাবে এটাকে খাঁটি করতে হয় মানে পাকা করতে হয়। দেখতে থাকুন। এতে এখানে আপনার আছে হলো 5 ভরি স্বর্ণর গহনা মানে খাট করা মানে ভেজাল স্বর্ণ। এর মধ্যে দস্তা দিয়ে এটাকে পাকা করতে হয় মানে খাঁটি স্বর্ণ করতে হয়। সেক্ষেত্রে আপনার 5 ভরি স্বর্ণ হলে 2.5 ভরি 2 ভরি আটানা দস্তা দিতে হয় মানে দস্তা ধাতু। সেটাকে ভালো করে আগুনে মিক্স করতে হবে। যেমন ধরুন স্বর্ণটা আর আপনার এই দস্তাটা একবারে মিলে জলের মতো হয়ে যাবে, বুঝছেন? দস্তাটা দেওয়া হলো, স্বর্ণগুলো দেওয়া হচ্ছে। ভালো করে নাড়তে হবে। এখন চেনটা দিয়ে দিল, চেনটা গুলে যাওয়ার পরে আরও স্বর্ণ আছে সেগুলো দেওয়া হবে। দেখতে থাকুন। যেগুলো দিচ্ছে ওগুলো হলো সোহাগা না দিলে এটা গলবে না, মানে গলবে বলতে আপনার ওই সোহাগা দিলে অনেক সুন্দর করে জলের মতো গলে যাবে, তা না হলে কি জায়গায় জায়গায় মানে শক্ত হয়ে থাকবে, ঠিক মতো গলতে চাইবে না। আর ওই ভিতরে যে আপনার ওই যে যে মুছিটা আছে না, যে মানে যেটা ওই কলার মধ্যে যে মুছিটা দিয়েছে, ওই মুছিটা হলো আপনার কী বলে ওই যে বিলাতি মুছি বলে। এটা মাটি জাতীয় না, কিন্তু এটা অনেকটা কি ধাতু দিয়ে বানানো আর কি। এখন স্বর্ণগুলো আবার দিয়ে দিল। ওটা যে মাঝখানে যে কালো এক রঙের একটা দেখছেন ওটা কয়লা, মানে ওটা দিয়ে মানে নাড়াচাড়া দিলে স্বর্ণটা তাড়াতাড়ি গলে যায়। একটু ঠেলে যেতে দিলে আপনার গলতে সময় খুব কম লাগে। দেখুন, এখন সব স্বর্ণগুলো দেওয়া হবে। সব স্বর্ণগুলো দেওয়ার পরে ভালো করে ঘুটা দেবে, মানে নাড়াচাড়া দিবে, যাতে স্বর্ণটা একেবারে জলের মতো টলটল হয়ে যায়। হ্যাঁ, গালানোর শেষ পর্যায়ে মানে স্বর্ণ আর দস্তার দুটা গইলা মিলে গেছে, মানে জলের মতো হয়ে গেছে। এখন ওই যে আপনি যেটা দেখতেছেন না মাটির যে দুটো মানে পাত্র, এটার নাম হলো পাঞ্চিবি, ঠিক আছে? ওটা মানে গরম করে নিছে হয়তো, বা ওটা যদি কোনো ঠান্ডা জাতীয় কিছু থাকে বা জল টল থাকে তাহলে ওই আপনারকে ছিটে যাবে। এখন একটু দুটো গরম করে একটু এখন ঢেলে দেবে, এখন যে ঢেলে দিচ্ছে। এখন ওটা দিয়ে এই তো চাপ দিল, দেখুন আবার ঢালবে, আবার চাপ দেবে, ব্যাস আপনার এখন এই চাপ দেওয়ার পালা শেষ, মানে ছন্দ যতটুকু ছিল সব মানে গালানো শেষ। এখন এটা অ্যাসিড দিয়ে মানে মানে খাওয়ানোর প্রসেস চলবে এখন। দেখছেন একেবারে পাতলা টিনের মতো হয়ে গেছে। একটু ভেঙে দেবে। হ্যাঁ, এখন অ্যাসিড দিয়ে দেবে, এটা নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড দিলে আপনার যে স্বর্ণটা মানে স্বর্ণটা দস্তাটা মিল হয়ে গেছে, তো ওই এই দস্তাটা আর খাট যা থাকে খাটগুলো দস্তাটা অ্যাসিডে খেয়ে ফেলবে, আর আপনার এই স্বর্ণটা বাকি মানে পাকা যে স্বর্ণটা খাঁটি স্বর্ণটা ওটা থেকে যাবে, স্বর্ণটা আর খায় না। হ্যাঁ, এখন আপনার ওই যে কী বলে এই কয়লার আগুনে আপনার এটা হিটে আস্তে 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 সব নীল নীল মানে নীল না আপনার লাল বর্ণের যে ধোঁয়াটা দেখলেন সেটা এগুলো খাত মানে ওগুলো উড়ে যাচ্ছে,
ঠিক আছে। আর পরে যে আপনার সাদা বনের যে ধোঁয়াটা সামনে দেখতে পাবেন, সাদা বনের ধোঁয়াটা আসলে মনে করবেন যে স্বর্ণ পাকা কমপ্লিট, মানে আর আর খাচ্ছে না। অ্যাসিড একবার দিয়েছে, আবার অ্যাসিড দেবে। ভালো করে হাত দিয়ে একটু ভেঙে চড়ে নিলে মানে অ্যাসিড ধোয়া শেষ, মানে সোটা দিয়ে ধোয়া কমপ্লিট। এখন ভালো করে একটু জল দিয়ে ধুয়ে আপনার এই এটার স্বর্ণটা শুকায় নেবে, যাতে জলটা না থাকে। তা স্বর্ণ খাঁটি করা মানে পাকা করা প্রসেস শেষ। এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।